কুমিল্লা পল্লী বিদ্যুৎ অফিসে দালালদের খপ্পরে টাকা হারানোর পাশাপাশি নানা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বাড়তি বিদ্যুৎ সংযোগ না থাকলেও বকেয়া বিলের মামলায় সম্প্রতি কারাভোগ করতে হয়েছে মৎস্যজীবী আব্দুল মতিন মিয়াকে। এই ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে 2 দালালের দৌরাত্ম্যের কথা। তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সমিতির মহাব্যবস্থাপক। জাহিদুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগাড়া গ্রামের আব্দুল মতিন মিয়া বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকলেও সম্প্রতি বকেয়া বিলের মামলায় কারাভোগ করতে হয় তাকে। পরে বকেয়া টাকা পরিশোধের পর মুক্ত হন তিনি। অন্যায় স্বীকার করছি না, নাকি খুন করছি না, এটা করছি না, এটা করছি না, বিনা দোষে আমার কে হাতে দিয়ে নিল। মতিন মিয়ার এই ঘটনার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ঘটনা তদন্তে উঠে এসেছে আবুল কালাম আজাদ ও আবুল বাশার নামে 2 দালালের নাম। কিছু দালাল চক্র রয়ে গেছিল যারা আব্দুল মতিনের মিটারটা শফিকুল ইসলামের বাড়িতে স্থাপন করেছিল, যেমন আবুল কালাম আজাদ। এই 2 জনকে আমরা পেয়েছি যারা এই ঘটনাটার সাথে সম্পৃক্ত ছিল। দালালের মাধ্যমে আরো অনেকে মিটার সংগ্রহ করেছেন। বাড়িতে মিটার বসলেও নেই বিদ্যুৎ। যাদের দুর্বল আছে তাদেরকে আবার মিটার দেয় না, টাকা কম দিলে। টাকা যত বেশি দেয় ততই আগে মিটার ভাইয়ার লাই। সরকার তো মিটার নির্ধারণের জন্য মিটার নামানোর জন্য প্রত্যেকটা মিটার একটা টাকা নির্ধারণ করে দিছে। নির্ধারণের পরও তারা প্রত্যেক মিটার থেকে 10 থেকে 15,000, কোনো ফ্যামিলি থেকে 18-20,000 টাকাও নিছে। আর যে চক্রান্ত করে দালালরা এইভাবে টাকা নেয় মানুষকে কষ্ট দিয়ে এবং জোর করে, এরকম যে না হয়। বিদ্যুৎ কর্তৃপক্ষ এখন থেকেই ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে প্রকৃত অর্থে সরকারের যেই পদক্ষেপ প্রত্যেকের ঘরে বিদ্যুতায়িত বা বিদ্যুৎ পৌঁছে দেবার যে কর্মসূচি আছে সেখানটায় সরকারের এই অঙ্গীকার পূর্ণ হবে না, সাথে সাথে মানুষ দুর্ভোগ হবে। দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। ঘটনার সাথে জড়িত 11 কর্মচারীকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। এটা ইচ্ছাকৃত কিছু নয়, আসলে একটা প্রসেসে এটা হয়ে গেছে। কিন্তু মাঝখানে যে জিনিসটা খেয়াল করা আমাদের এমপ্লয়িদের দরকার ছিল, কেউ হয়তো খেয়াল করে নাই, অথবা কেউ দালালের সাথে যোগ সাজস আছে কিনা এটা আমার জানা নাই। আর এই জন্যই এই মিটারের কাছে যারা যারা যে পর্যায়ে গেছে তাদেরকে আমরা সাসপেন্ড করেছি। পল্লী বিদ্যুতে প্রতিটি মিটার সংযোগে 450 টাকা পরিশোধের কথা থাকলেও সাধারণ মানুষের কাছ থেকে 10,000 থেকে 20,000 টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।